সবাইকে অ্যারো সায়েন্স আইডিয়াসে স্বাগতম। এই ভিডিওতে আমরা জানব কিভাবে বিমানের ফ্লাইং হাইট বা উচ্চতা পরিমাপ করা হয় এবং কেন পরিমাপ করা হয় ও কোন পদ্ধতিতে পরিমাপ করা হয়। বিমানের উচ্চতা পরিমাপক যন্ত্রের নাম হলো অল্টিমিটার। এটি নির্দিষ্ট রেফারেন্স লেভেল থেকে বিমানের ভার্টিক্যাল ডিস্ট্যান্স পরিমাপ করে। এই রেফারেন্স লেভেল হলো গড় সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা বা গ্রাউন্ড লেভেল থেকে উচ্চতা। অল্টিমিটার 6টি ফ্লাইট ইনস্ট্রুমেন্টের মধ্যে অন্যতম একটি। আকাশে বিমানের সেফ অপারেশন নিশ্চিত করার জন্য, অন্য বিমানের সাথে সংঘর্ষ এড়ানোর জন্য ও সেফ টেক আপ ল্যান্ডিং করার জন্য অল্টিটিউড বা উচ্চতা জানা পাইলটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অল্টিমিটার দুই ধরনের হয়: রেডিও অল্টিমিটার ও ব্যারোমেট্রিক অল্টিমিটার। রেডিও অল্টিমিটার দ্বারা বিমান থেকে গ্রাউন্ডে রেডিও ফ্রিকোয়েন্সি ট্রান্সমিট করে এবং সেই ফ্রিকোয়েন্সি রিসিভ করা হয়। এই ফ্রিকোয়েন্সি ট্রান্সমিশন ও রিসিপশনের সময় নির্ণয় থেকে রেডিও অল্টিমিটার স্বয়ংক্রিয়ভাবে বিমানের উচ্চতা নির্ণয় করে। ব্যারোমেট্রিক অল্টিমিটার বায়ুর চাপ পরিমাপ করে অল্টিটিউড পরিমাপ করা হয়। ব্যারোমেট্রিক অল্টিমিটার অপারেশনের এই নীতিকে অ্যানারয়েড প্রেসার প্রিন্সিপাল বলে, বা আমরা বলতে পারি ব্যারোমেট্রিক অল্টিমিটার অ্যানারয়েড ব্যারোমিটার প্রেসার প্রিন্সিপালে কাজ করে। অ্যানারয়েড ব্যারোমিটার প্রেসার প্রিন্সিপাল হলো হাইট ইনক্রিসেস, প্রেসার ডিক্রিসেস অ্যান্ড ভাইস ভার্সা। আমাদের বায়ুমণ্ডলের উপরের অংশে এয়ার প্রেসার কম থাকে এবং নিচের দিকে ভূপৃষ্ঠের কাছাকাছি এয়ার প্রেসার বেশি থাকে। এর মূল কারণ হলো বায়ুমণ্ডলের উপরের দিকে অভিকর্ষের কারণে বাতাসের কণার ঘনত্ব কম থাকে এবং নিচের দিকে বা ভূপৃষ্ঠের কাছাকাছি বাতাসের কণার ঘনত্ব বেশি থাকে। বিষয়টি অনেকটা এরকম। উচ্চতা পরিবর্তনের সাথে পরিবর্তিত বায়ুর চাপ পরিমাপ করে অল্টিটিউড পরিমাপ করা হয়। ককপিটের অল্টিমিটার বাইরের স্ট্যাটিক এয়ার প্রেসার পোর্টের সাথে টিউবিং দ্বারা সরাসরি কানেক্টেড থাকে। এই স্ট্যাটিক এয়ার প্রেসার পোর্ট দ্বারা উচ্চতা পরিবর্তনের কারণে পরিবর্তিত এয়ার প্রেসার সরাসরি অল্টিমিটারের কেজিং এর মধ্যে প্রবেশ করে। ফলে উচ্চতা বাড়লে অল্টিমিটারের কেজিং এর মধ্যে এয়ার প্রেসার কমে যায় এবং উচ্চতা কমলে এয়ার প্রেসার বেড়ে যায়। অল্টিমিটার কেজিং এর মধ্যে থাকা প্রেসার সেন্সিটিভ অ্যানারয়েড ক্যাপসুল স্ট্যাটিক এয়ার প্রেসার সেন্স করে। এই ক্যাপসুল অনেকটা বেলুনের মতো, যার ভিতরে একটা নির্দিষ্ট এয়ার প্রেসার দিয়ে সম্পূর্ণ ক্লোজ করা থাকে, যাতে স্ট্যাটিক পোর্ট থেকে আগত এয়ার প্রেসার ক্যাপসুলের ভিতরে প্রবেশ করতে না পারে। নর্মালি নির্দিষ্ট এয়ার প্রেসার হলো 1013 মিলিবার। এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হলো স্ট্যাটিক পোর্ট দিয়ে আসা এয়ার প্রেসার কেজিং এর মধ্যে প্রবেশ করতে পারলেও এর মধ্যে থাকা ক্যাপসুলের মধ্যে প্রবেশ করতে পারে না। এই কারণে যখন কেজিং এর মধ্যে এয়ার প্রেসার অপরিবর্তিত থাকে তখন ক্যাপসুল স্থির বা কনস্ট্যান্ট থাকে বা ক্যাপসুলের কোনো মুভমেন্ট হয় না। আর যখন বিমান উপরে ওঠে তখন কেজিং এর মধ্যে এয়ার প্রেসার হ্রাস পায়, ফলে ক্যাপসুলের ভিতর প্রেসার ক্যাপসুলকে এক্সপান্ড করে। আবার যখন বিমান নিচে নামে তখন কেজিং এর মধ্যে থাকা এয়ার প্রেসার বৃদ্ধি পায়। এক্ষেত্রে ক্যাপসুলের বাহিরের পজিটিভ প্রেসার ক্যাপসুলকে সংকোচন করে। এবার সম্পূর্ণ রিয়েলিস্টিক অ্যানিমেশনে দেখতে পাচ্ছেন কিভাবে ক্যাপসুলের এই প্রসারণ ও সংকোচন অন্যান্য গিয়ার ট্রান্সমিশন মেকানিজমের মাধ্যমে ডায়ালে প্রদর্শিত হয়। আশা করি সম্পূর্ণ ভিডিও থেকে বুঝতে পেরেছেন কিভাবে বিমানের অল্টিটিউড বা উচ্চতা পরিমাপ করা হয়। এ বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।